আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে বান্দার জন্য সম্ভব। মক্কায় থেকে আবু জেহেল হজ পায়নি, কথা কয় না, কথা কয় না মুসলমান। আল্লাহ তৌফিক দিলে সম্ভব, কিন্তু আল্লাহর বান্দা নিয়াত করছে মনে মনে। রব্বুল আলামিন বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি, নবীর কোন উম্মতনি যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ একটা পাহাড়ের মধ্যে বিশেষ পাথর পেয়ে গেলেন, সেই পাথরের ফ্যাক্টরি কায়েম করলেন। সেখান থেকে পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইবে। এর মধ্যে কোন প্রজা, কোন সাধারণ জনগণ শরীক হতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু সাধারণদের মধ্যে একজন একেবারে সাধারণ, ওই মসজিদের যোগালী আছে না, একটা হলো রাজমিস্ত্রি, আর একজন তার সাথে যোগালী থাকে না। যোগালী থাকে কি থাকে না? রাজমিস্ত্রির বেতন এখন 600 টাকা 700 টাকা, যোগালীর বেতন কত? 500 400। কথা বলেন মেরে মহতারাম। এইরকম একজন দিন মজুর ব্যক্তি আল্লাহর কাছে বললেন, মাবুদ রে, আমার তো এরকম অঢেল সম্পদ নাই, আর এরকম পাথর কোনো ফ্যাক্টরিতেও কিনতে পাওয়া যাবে না। বাদশাহ নিজেই ফ্যাক্টরি কায়েম করছে, পাহাড় থেকে পাথর কেটে মসজিদ বাঁধিছে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে বাদশাহ হয়ে যে রকম সওয়াব পাবেন, যেরকম বালাখানা পাবেন, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম, আমাকে ওই রকম বালাখানা আপনি ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দেখে ওই যে পাথর বাদশাহ সংগ্রহ করেছে, ওরকম 3 টুকরা পাথর তোমার বাড়িতে যে ইন্দ্রা আছে, কুয়া আছে, কুয়ার মধ্যে তুমি বালতি দিয়ে হাসুর দিয়ে পানি তুলো, ওর মধ্যে এরকম ছোট্ট ছোট্ট 3টা টুকরা পাওয়া যাবে। এই পাথরের মধ্যে তুমি নিয়াত করে রেখে দিবা। সুবহানাল্লাহ বলেন না, কথা বলেন। 3 পাথরে মসজিদ হয়। পাথরটা কত বড়? হাঁসের ডিম, মুরগির ডিম, ঘুঘুর ডিম তার থেকেও ছোট, একটা খোয়ার দানার মতো। নিয়াত ভরে আল্লাহর বান্দা আল্লাহর সাথে প্রাণপণে চেষ্টা করে ওই পাথরটা ঢালাইয়ের মধ্যে বা যে কোনো পাথরের সাথে মিশ দিয়ে এই মসজিদের একটা অংশ গঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাকে স্বপ্নে যুগে দেখাইছে, বাদশা রে, তোর জন্য যেরকম আমি একটা বালাখানা নির্মাণ করেছি, তোর দেশের সাধারণ একজন জনগণ, সাধারণ প্রজা, তার জন্য সেম জান্নাত আমি বানাইছি। বলেন সুবহানাল্লাহ।